সৌমাল্য কিভাবে করেছিস বল। স্যার ওখানে জেড 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 বারটা কমন নিয়েছি, ওটা হচ্ছে মড জেড স্কোয়ার। ঠিক এবার মড জেড স্কোয়ারটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি, আর ঠিক ভিতরেরটা যেটা থাকছে ওটা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে। একদম, দিয়ে দুই এবার দিয়ে কেটে দিয়েছিস। একশো 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 পঁচাত্তর পঁচাত্তর এদিকে হয়ে গেল। এবার ওটাকে চারের ফোর টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর করেছি। ঠিক এবার ওটা প্লাস ফোর মাইনাস থ্রি এরকম করে ঠিক চারটে গেস এসছে। দিয়ে চারটে পয়েন্ট প্লট করে বলে দিয়েছিস হ্যাঁ এগুলো। হ্যাঁ। হুম। ঠিক, দেখ ও যেভাবে করেছে ওভাবেই করবো। জেড ইন্টু জেড বার, এটা মানে তো মড জেড এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে ইকুয়েশনটাকে বানাই। জেড বার ইন্টু জেড, দেখ কমন যাচ্ছে, কমন গেলে এখানে পড়ে থাকছে দেখ জেড স্কোয়ার প্লাস জেড বারের স্কোয়ার। জেড ইন্টু জেড বার মানে বুঝতেই পারছিস সেটা মড জেড এর হোল স্কোয়ার, আর জেড স্কোয়ারের জায়গাতে বসিয়ে দে এরকম পেলাম মড জেড এর হোল স্কোয়ার যেটা, সেটা বুঝতেই স্যার, পারছি। হ্যাঁ বল এ এ বল। এ তো এ এসছে, আচ্ছা তোর তোর এসছে এ। তাহলে মড জেড এর হোল স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, আর এই দুটোকে যদি করি তাহলে টু ইন্টু তাহলে দেখ আসছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 350। তাহলে দুই দিয়ে যদি কাটিস তাহলে এটা দেখ 175। 175 যদি দেখ হয়, দেখ এক্স আর ওয়াই তো ইন্টিজার, তাহলে এইটা একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হবে। তার মানে এটাকে আমি 25 ইন্টু 7-এ ব্রেক করব, তাহলে এটার সাথে এটা সমান হবে, অর্থাৎ যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে তোর 25 হবে, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তো 7 হবে। এ দুটোকে সলভ করলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 3। আর একজন কে বললি 48 এসছে? আমি অন্বেষণ। হ্যাঁ, এক্স ইকুয়াল টু 4 এইটা, এক্স ইকুয়াল টু 4 হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু মাইনাস 4 হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু 3 হচ্ছে এটা, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3 হচ্ছে এটা। তাহলে এরিয়া যদি আমি করি তাহলে ভেবে দেখ এই গোটাটা হচ্ছে তোর 4 আর 4-এ 8, আর এই গোটাটা হচ্ছে 3 আর 3-এ 6। তার মানে এরিয়া হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 48। এক মিনিট। স্যার ওই সেম ভাবে এ তে জেড এর ভ্যালুটা বসিয়ে তারপর তোমার ওই ওয়াই প্লাস টু এক্স ওয়াইটাকে জিরো পুট করে ওই একই ভাবে। এটা আরও আরও সুন্দরভাবে করা যায়, যেটা যেটা লজিক আসছে এটা দেখ। ইমাজিনারি জেড যেহেতু তোকে বলে দিয়েছে নট ইকুয়াল টু 0, তার মানে বোঝা যাচ্ছে জেড কিন্তু একটা ইমাজিনারি নাম্বার হবে। তার জন্যই না ইমাজিনারি জেড নট ইকুয়াল টু 0। এবার সেটা যদি আমি করি তাহলে এখান থেকে যদি আমি মুভ করি জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়াল টু এ তো রিয়েল, তাহলে এটা ইকুয়াল টু 0। এই ইকুয়েশান থেকে জেডের যে ভ্যালুগুলো বেরোবে সেই ভ্যালুগুলো ইমাজিনারি হবে, অর্থাৎ এই ইকুয়েশানের রুটসগুলো ইমাজিনারি হবে। তাহলে এই ইকুয়েশানের রুটস যদি ইমাজিনারি হয় তাহলে আমরা কী পাবো? বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 পাবো। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এ লেস দ্যান 3/4। তাহলে এ কে 3/4 থেকে ছোট হতেই হবে। এখানে এই যে অপশান তিনটে আছে, এটা এটা
এটা, এরা সবাই কিন্তু 3-এর 4-এর থেকে ছোট, সো এরা সবাই হতে পারে। এখানে ইকুয়ালিটি নেই, সো বোঝা যাচ্ছে এই অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে যে এ ইজ নট ইকুয়াল টু, তার মানে এ ইজ নট ইকুয়াল টু তার মানে 3-এর 4। একটু জিওমেট্রিক্যালি ভাবলে হয়ে যাবে। একটা কমপ্লেক্স নাম্বার তোকে দিয়ে দিয়েছে আলফা, আর একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে 1/α বার। চিন্তা কর, এটাকে যদি তুই ওপর নিচে আলফা দিয়ে গুণ করিস তাহলে কি আসছে, আলফা ইন্টু আলফা বার, তেমন আসছে আলফা বাই মড আলফার হোল স্কোয়ার। তাহলে ফলো কর, এই যে দুটো কমপ্লেক্স নাম্বার তুই দেখতে পাচ্ছিস, এই দুটো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কিন্তু সেম হবে, কারণ দেখ এদের মধ্যে একটা স্কেলার সম্পর্ক রয়েছে। শুধু তাই না, একটু আগে বলছিলাম যে তুই এই দুটোকে যদি কানেক্ট করিস, এই দুটো কমপ্লেক্স নাম্বারকে কানেক্ট করে যদি বাড়িয়ে দিস, তাহলে এটা অরিজিন দিয়ে পাস করবে। ছবি আঁকলে বুঝতে পারবি। এইটা দেখ একটা সার্কেলের ইকুয়েশান, এটাও দেখ সার্কেলের ইকুয়েশান, দুটো কনসেন্ট্রিক সার্কেল, দুটোরই দেখ সেন্টার x0y0। আবার মজার জিনিস দেখ, দুটোরই সেন্টার হচ্ছে z0, কারণ z0 মানে দিয়ে দিয়েছে x0 প্লাস iy0। তাহলে যদি তুই ছবিটা আঁকিস, এই পুরো ব্যাপারটাকে সাম আপ করে যদি তুই ছবি আঁকিস, তাহলে ছবিটা কীরকম আসছে দেখ। প্রথম সার্কেলটার সেন্টার হচ্ছে z0, দ্বিতীয়টারও সেন্টার z0। দেখ x0, y0 মানেই তো z0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে z0। এটা হচ্ছে প্রথম সার্কেলের ধর সেন্টার। দ্বিতীয় সার্কেলের এর রেডিয়াস কত, এর রেডিয়াস হচ্ছে r। দেখ দেখাই যাচ্ছে রেডিয়াস r আছে। এবারে দ্বিতীয় সার্কেল, দ্বিতীয় সার্কেলের ছবি যদি তুই আঁকিস, এই যে সার্কেলটা তুই পাচ্ছিস, এই সার্কেলের সেন্টারও কিন্তু z0 আর রেডিয়াস হচ্ছে r, 2r। দেখ এটা 4r² আছে। এইবার বোঝোরা কি বলছে, আলফা এটার ওপরে আছে, এইটার ওপরে আলফা আছে, আর 1/α বার মানে হচ্ছে এইটা, এটা অ্যাকচুয়ালি এটার ওপরে আছে। আমি কি বলছিলাম, এদের মধ্যে স্কেলার সম্পর্ক রয়েছে। তাহলে জিনিসটা এরকম, মানে সাপোজ এই পয়েন্টটাকে যদি তুই আলফা সিলেকশন করিস, এই পয়েন্টটা যদি আলফা সিলেকশন করিস, তাহলে এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা দেখছিস, এই পয়েন্টটাকে তুই সিলেকশন করতে পারিস আলফা বাই মড আলফার, আলফা বাই মড আলফার হোল স্কোয়ার, এটাকে তুই সিলেকশন করতে পারিস। আর এইটা হচ্ছে তোর z0। তুই যদি এগুলোর মোটামুটি একটা নাম দিস, তাহলে দেখ এটা ও অরিজিন, এটা ধর বি, এটা ধর সি, এটা ধর ডি। একটু ফলো কর আমার হাতে কি কি আছে। যদি আমি ওডি নিই, ওডি মানে দেখ এইটা দেখ z0-র মডুলাস, তখন ওডি হয়ে যাবে মড অফ z0। কিন্তু দেখ এই পয়েন্টটা হচ্ছে z0 ছিল, তাহলে ওডি হয়ে যাবে হচ্ছে তোর মড অফ z0। মড অফ z0 টাকে তুই দেখ এখান থেকে বার করতে পারছিস। এটা দেখ তোর আসছে অ্যাকচুয়ালি r² + 2/2 তার রুট, তাহলে এটা পেলাম আমি ওডি। আর কি কি আমার হাতে আছে, এবারে ওবি মানে দেখ এটা মানে হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার মড, মানে এই কমপ্লেক্স নাম্বারটার মড। তাহলে ওবি মানে কি হবে, ওবি মানে দেখ হয়ে যাবে মড অফ আলফা বাই মড আলফা এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা আসছে মড আলফা বাই মড আলফা এর হোল স্কোয়ার, অর্থাৎ এটা দেখ আসছে 1/mod আলফা। বুঝলাম, একটু বলুন আবার। বলছি,
এই যে পয়েন্টটা দেখছিস, এই পয়েন্টটা তো এটা, তাহলে এই যে অরিজিন থেকে ডিস্টেন্সটাই তো ওর মডুলাস হয়। তাহলে ওডিটা কত হবে? ওডিটা হবে এইটার মডুলাস হবে, এইটার মডুলাস দেখ নিয়েছি, ওপরের মড বাই নিচের মড করে দিয়েছি, কেটে গিয়ে 1/mod আলফা এসছে। এবার বুঝেছিস? স্যার, হুম, তুমি এই স্কেলার রিলেশনটা বুঝলে কি করে? এই দেখ 1/mod আলফা স্কোয়ার, এটা তো একটা কনস্ট্যান্ট, মানে 2, 3, হ্যাঁ। 5-এর মধ্যে একটা রিয়েল নাম্বার। তাহলে একটা রিয়েল হ্যাঁ। নাম্বার দিয়ে আলফা গুণ হচ্ছে, তাহলে স্কেলার রিলেশন থাকছে না এদের মধ্যে? ওকে ওকে, বুঝেছিস? আচ্ছা। তাহলে ওবি পেয়ে গেছি আমি। আর কি পাচ্ছি? আর হয় দেখ ওসি। ওসি মানে স্পষ্টত এইটা সি আছে, মানে এটা আলফা আছে, তাহলে ওসি মানে হচ্ছে মডুলাস অফ আলফা। তাহলে ওসি পেয়ে গেছি আমি, মডুলাস অফ আলফা। আর কি আছে আমার হাতে? আর কি আননোন আছে? আর আননোন যেটা আছে সেটা হচ্ছে আমার সিডি। সিডিও আমার হাতে আছে, দেখ এইটা হচ্ছে আর আছে, আবার দেখ বিসি যেটা সেটাও কিন্তু আর আছে, কারণ এই পুরোটা 2r আছে, কিন্তু ইকুয়েশনগুলো ফলো কর, একটা রেডিয়াস আর, একটা রেডিয়াস দেখ 2r। তার মানে আর কি কি আমার হাতে আছে? আর আমার হাতে আছে সিডি যেটা সেটাও আর, বিসি যেটা সেটাও হচ্ছে আর। এই এতগুলো থেকে আমি বার করে নিয়ে আসবো মড আলফাকে। খুব সহজেই বার করা যাচ্ছে। প্রথমে ভাব মড আলফাটা অ্যাকচুয়ালি কত হবে। মড আলফা কে দেখ লেখা যাচ্ছে ওডি মাইনাস সিডি। দেখ ভালো করে, ওডি মাইনাস সিডি যদি তুই করিস তাহলে কিন্তু এইটা আসছে, এটাই তো মড আলফা। তাহলে মড আলফাকে আমি লিখলাম ওডি মাইনাস সিডি। ওডি, ওডি মানে ভাব, ওডি হচ্ছে এইটা ছিল, ওডি মানে হচ্ছে √r² প্লাস 2/2 মাইনাস r, এরকম। এইবার আয় মড আলফাকে ইচ্ছে করলে আমি দেখ ওবি প্লাস বিসিও তো লিখতে পারি। দেখ মড আলফা যেটা এইটার মডুলাস, তাহলে এটাকে এটা প্লাস এটা লিখতে পারি। এইবার আয় তাহলে তাকা ওবি, ওবি মানে কিন্তু এইটা 1/mod আলফা। তাহলে এখানে বসিয়ে দিই আমি 1/mod আলফা বসিয়ে দিলাম, প্লাস বিসি। বিসি মানে দেখ এইটা, এটাও তো আর, কারণ এই পুরোটা 2r ছিল, এটা আর ছিল, তাহলে প্লাস আর। এবার ভেবে দেখ, আমাকে তো আরটাকে এলিমিনেট করতে হবে। আমি করব কি? আমি এই দুটোকে নেব, নিয়ে আর এর ভ্যালুটা বার করব মড আলফা দিয়ে, তারপর এই দুটোকে নেব, দিয়ে আর এর জায়গাতে সাবস্টিটিউট করে দেবো। তাহলে নিয়ে আসি আমি আর, যদি আমি বার করে নিয়ে আসি, আর এর ভ্যালু দেখা আসছে মড আলফা মাইনাস 1/mod আলফা, পেলাম আর এর ভ্যালু। এইবার এই আর এর ভ্যালুকে আমি বসিয়ে দিয়ে গিয়ে এই রিলেশনটাতে তাহলে বসা, তাহলে কি আসছে দেখ, তাহলে আসছে মড আলফা ইকুয়াল টু, এটা তাহলে এখান থেকে আসছে √r² এর হোল স্কোয়ার প্লাস 2/2। স্যার হ্যাঁ, বলছি বি আর সি পয়েন্টটা অরিজিনের কাছাকাছি ধরলেন, ওটা কি উল্টো দিকে ধরলে আলাদা আসতো উত্তর কিছু? না রে, একই আসবে। না 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 না, উল্টো দিকে ধরা যাবে না। কেন বলতো? বি এর মানে ভালো করে দেখ, বি এর মডুলাসটা কিন্তু ছোট, মানে তাতে আচ্ছা। উল্টো দিকে ধরতে হতো, মানে বিটাকে আগে ধরতে হতো, হুম। ব্যাপারটা একই আসতো, বিটাকে আগে ধরতে হতো তোকে। মাইনাস আর এর জায়গাতে বসিয়ে দে, মাইনাস আর এর জায়গাতে বসিয়ে দে। যেই বসিয়ে দিলাম, এবার সাইড চেঞ্জ কর, সাইড চেঞ্জ করলে আসছে 2mod আলফা মাইনাস 1/mod আলফা ইকুয়াল টু, হোল স্কোয়ারটাকে যদি ভেঙে দিস তাহলে তো পড়ে রয়েছে মড আলফার হোল স্কোয়ার প্লাস 1/mod আলফা এর হোল স্কোয়ার বাই 2। এইবার দুদিকে স্কোয়ারিং করে দে, দুদিকে যেই স্কোয়ারিং করছিস তাহলে পাচ্ছিস এটা
প্লাস 1 বাই এটা মাইনাস 4 ইকুয়াল টু পাচ্ছিস এটা প্লাস এটা বাই 2। বাদ বাকিটা তো বুঝতেই পারছিস, বার করে দিতে পারবো। 2 দিয়ে যদি গুণ করি 8 মাইনাস 1, দেখ 7 চলে আসছে, প্লাস 2 বাই মড আলফা স্কোয়ার হচ্ছে 2 বাই মড আলফা স্কোয়ার, এদিকে এটা এদিকে টেনে নিয়ে আসলে 1 বাই হয়ে যাচ্ছে, 1 বাই মড আলফা স্কোয়ার হচ্ছে আলটিমেট মাইনাস 8 ইকুয়াল টু 0। দেখ এরকম পেয়েছি। এবার যদি আমি ভাঙি তাহলে আমি পেয়ে যাচ্ছি 7 মড আলফা টু দি পাওয়ার 4 মাইনাস 8 মড আলফার হোল স্কোয়ার মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। মিডিল টার্ম করলে তো চলে আসছে মড আলফা স্কোয়ার মাইনাস 1 ইন্টু 7 মড আলফা স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখ মড আলফার দুটো ভ্যালু আসছে, একটা আসছে 1 আসছে, আর একটা দেখ আসছে 1 বাই রুট 7। একটু চিন্তা কর, মড আলফা 1 হতে পারে না এই কারণে, আর এর ভ্যালুটা ফলো কর। আর কি ছিল? আর ছিল হচ্ছে মড আলফা মাইনাস 1 বাই মড আলফা, দেখ 8 ছিল। তাহলে 8 যদি 1 বাই, এই দেখ এখানে আর আমার এটা ছিল, তাহলে মড আলফা যদি 1 জিরো আসছে, জিরো চলে আসছে আর এর ভ্যালু, যেটা পসিবল নয় এক্ষেত্রে। তাহলে আমি এটাকে ডিসকার্ড করছি, তাহলে আমার পড়ে রয়েছে মড আলফার ভ্যালু হচ্ছে 1 বাই রুট 7। তাহলে অ্যান্সার সম্ভবত 3, অ্যান্সার হচ্ছে 3। তাহলে জিওমেট্রিক্যালি সবসময় ভাবতে সে কমপ্লেক্স নাম্বারকে সবসময় এক্স প্লাস আই ওয়াই ধরে ধরে করতে গেলে চাপে পড়ে যাবে। একটু জিওমেট্রিক্যালি ভাববি, তাহলে করতে সুবিধা হবে। চেয়েছে ওটা তো জেড জেড নটটাকে ধরে নিয়েছি এক্স প্লাস আই ওয়াই, ধরলি? এবার 4 মাইনাস কমন নিয়ে জেড নট প্লাস জেড বারটা হচ্ছে 2x, ঠিক আর আছে, ওদিকে তাও হলো। জেড নট মাইনাস জেড বারটা হচ্ছে 2iy। হুম, এবার 2 কমন নিচ্ছি দুটো থেকেই, ওইগুলোর আর্গুমেন্ট তো 0 হয়ে যাবে। ঠিক। আর ওদিকে একটা রিলেশন দিয়েছে 1 বাই জেড নট মাইনাস 1 এর মড, ওটা হচ্ছে এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হলো। এটাকে মিনিমাম হলে ওটা ম্যাক্সিমাম হবে, ঠিক। তাহলে এক্সটা 1 হবে, আর যেহেতু সার্কেলের বাইরে তাই ওয়াই এর ভ্যালু মিনিমাম 2 হতে হবে। হ্যাঁ, তাও ঠিক। মিনিমাম 2 যদি হয় তাহলে একটা রয়েছে আর্গুমেন্ট অফ কোনো একটা রিয়েল নাম্বার, আর মাইনাস আর্গুমেন্ট অফ কোনো একটা ইমাজিনারি নাম্বার। তার এবার জন্য মাইনাস পাই বাই 2 হতে বাধ্য। রিয়েল নাম্বারটা যেহেতু পজিটিভ তার জন্য ওটা 0 হচ্ছে, আর ওটা পাই বাই 2 পাই হচ্ছে। বাই 2 হচ্ছে। আচ্ছা, তুই যেভাবে করেছিস ঠিকই আছে। আবার আমি আরেকটু অ্যানালিটিক্যালি যদি করি, তাহলে জিনিসটা এভাবে ভাবা যেত। প্রথমে যেটা দেখা যাচ্ছে যে ইফ দ্য কমপ্লেক্স নাম্বার z0 ইজ সাচ দ্যাট এটা ইজ ম্যাক্সিমাম অফ দ্য সেট এটা, যেখানে z আসছে কোথা থেকে? z কিন্তু এটা থেকে আসছে। মানে বলতে চাইছে এই সেটের আন্ডারে তো অসংখ্য পয়েন্ট থাকবে, মানে অসংখ্য ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলোর জন্য সেই ভ্যালুগুলোকে তোকে ম্যাক্সিমাইজ করতে হবে। দেখ জেডের জায়গাতে z0 বসেছে, মানে জেডের যে ভ্যালুর জন্য 1 বাই জেড মাইনাস 1 এইটা ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে z0। আবার এটাও বলে দিয়েছে জেড কিন্তু এই সেটটাতে বিলং করবে, মানে এটাতে একটু আগে আমরা বলছিলাম, এটা তুই যদি এটা নিস, এটা যদি তুই নিস, এটা একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে দেখ 2,-1 আর রেডিয়াস হচ্ছে √5। সেই সার্কেলের বাইরের পয়েন্ট বা উপরের পয়েন্ট, কারণ ইকুয়ালিটিও আছে। এইবার একটু ভাব, আমি যদি এই সার্কেলটার ছবি আঁকতে চাইতাম, এই সার্কেলটার ছবি তো ধরে এটা হতো। সার্কেলটা যদি আমি ছবি আঁকতে চাইতাম, তাহলে দেখ সার্কেলটার ছবি হতো 2,-1 হচ্ছে তো সেন্টার, 2,-1 সেন্টার, ধর এইটা 2,-1 সেন্টার,
আর রেডিয়াস হচ্ছে √5, √5 মানে 2 পয়েন্ট সামথিং, মানে এদিকে 2 ঘর এদিকে এটা, মানে সামথিং ছবিটা তোর এরকম আসতো, ছবিটা সামথিং তোর এরকম আসতো। এইবার ভাব তোকে কি করতে হবে, তোকে এমন একটা পয়েন্ট বার করতে হবে যে পয়েন্টটা হচ্ছে Z0। সেন্টার দিয়ে পাস করতো না হ্যাঁ হ্যাঁ সার্কেলটা? হ্যাঁ বল। সার্কেলটা সেন্টার দিয়ে পাস করতো তো। সেন্টার দিয়ে কেন পাস করবে রে সার্কেলে? মানে 0,0 দিয়ে আর কি বলছি। 0,0 দিয়ে পাস করছে, হ্যাঁ করছে, ঠিকই বলেছো, 0,0 দিয়ে পাস করছে, ঠিকই বলেছো, 0,0 দিয়ে পাস করছে, মানে জিনিসটা এরকম আসতো। যাই হোক সেটা ম্যাটার করতো না হতো। ধর এখানে আসছে 2,-1, সার্কেলটা অ্যাকচুয়ালি হতো এটা। আচ্ছা সৌমাল্য বল কেন সার্কেলটা 0,0 দিয়ে পাস করছে? রেডিয়াসটা তো √5 দেওয়া, 0,0 থেকে সেন্টারের দূরত্ব √5ই রয়েছে। মানে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যদি তুই জেডের জায়গাতে 0 বসিয়ে দিতিস এখানে, তাহলে দেখ এটা -2 + i, যার মডুলাসও কিন্তু √5ই হয়, আর রেডিয়াস হচ্ছে তোর √5, তার মানে বোঝা যাচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে তোর √5ই হবে, এই ডিস্টেন্সটা। তার মানে রেডিয়াস যেহেতু √5, তাহলে ও 0,0 দিয়ে ক্রস করবে। আবার এর মডুলাসও দেখ √5 যখন z = 0, তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু তোর অরিজিন দিয়ে পাস করবে। এটা নয় হলো। এইবার 1,0 পয়েন্টটা কোথায় আছে? কেন হঠাৎ করে 1,0 বলছি? 1/mod z0 - 1, এটাকে তোকে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে mod of z0 - 1 এটাকে তোকে মিনিমাইজ করতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 1,0 থেকে দূরত্ব, মানে 1,0 দত্তর এখানে আছে, 1,0 থেকে এমন একটা পয়েন্টের দূরত্ব যেটা মিনিমাইজ হবে, যেটা আবার এই রেঞ্জের মধ্যেও থাকবে, মানে এই রেঞ্জটা মানে কি এই রেঞ্জটা। তাহলে ভাব 1,0 থেকে কোন পয়েন্টের ডিস্টেন্স মিনিমাম, যেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে দেখ এই পয়েন্টটা, কানেক্ট কর সেন্টারের সাথে, সেটা হচ্ছে দেখ এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখ Z0। মানে মিনিমাইজ যদি তুই করতে চাস Z0 মাইনাস, এটার মানেই তো Z0 থেকে 1 এর ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা মিনিমাম হবে তখনই যদি তুই এটাকে কানেক্ট করে দিস ও সেন্টার দিয়ে পাস করবে। তাহলে ভাব এই পয়েন্টটা বার করা কোনো ব্যাপারই নয়, ইচ্ছে করলে আমি বার করতেই পারি। আমি করব কি, এই লাইনের ইকুয়েশন ধর বার করব। এই লাইনের ইকুয়েশন কত হবে? y - 0 বাই x - 1 ইকুয়াল টু আসছে 0 + 1 বাই 1 - 2। তার মানে আমি পেয়ে যাচ্ছি x - 1 ইকুয়াল টু -2i, অর্থাৎ আমি দেখ পেয়ে গেছি ভুল লিখলাম নাকি, y - 0 বাই x - 1 ইকুয়াল টু 0 + 1 বাই 1 - 2, সরি এটা -1 হচ্ছে, এটা -y হচ্ছে, এটা -y হচ্ছে। তার মানে আমি পেয়ে যাচ্ছি এখানে y ইকুয়াল টু 1 - x। এবার এই পয়েন্টটাকে বার করতে গেলে আমার কি করা উচিত? সার্কেলের ইকুয়েশানে বসিয়ে দেওয়া উচিত। সার্কেলের ইকুয়েশানটা কী ছিল? সেন্টার ছিল হচ্ছে 2, 0, তাহলে এটা ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে তোর 5, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5। কি ভুল করলাম রে? 2, 0 তো নয়, এটা তো হচ্ছে তোর 2, -1 হচ্ছে সেন্টার, তেমন এটা হয়ে যাচ্ছে y + 1 এর হোল স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 5। তার মানে কি দাঁড়াচ্ছে? x - 2 এর হোল স্কোয়ার প্লাস y + 1 মানে হচ্ছে 2 - x এর
হোল স্কোয়ার স্যার প্যারামেট্রিক ধরে করে দিলে হতো না হ্যাঁ মানে প্যারামেট্রিক ধরে করলে তাড়াতাড়ি করে হয়ে যেত, ফালতু করলাম। ঠিকই বলেছিস। তাহলে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু দেখ প্লাস মাইনাস রুট ফাইভ হবে, তার মানে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে তোর 2 প্লাস মাইনাস রুট ফাইভ আসবে। সাপোর্ট করছে না কেন রে? স্যার প্লাস রুট ফাইভটা তো সম্ভব না, আর মাইনাসটাও তো এখান দিয়ে হচ্ছে না। হচ্ছে না কেন? স্যার দুটোকে তো অ্যাড করলে একটা বাই টু আসবে না, এক্স মাইনাস ও আচ্ছা টু আচ্ছা হ্যাঁ স্কোয়ার। বাই বাই একটা রুট টু আসবে না রে, এটা তো 2 আছে, হ্যাঁ স্যার। মানে এখানে আসবে অ্যাকচুয়ালি, এখানে আসবে হচ্ছে তোর, এখানে একটা 2 আসবে, তাহলে আমি পেয়ে যাব এটা, আচ্ছা ইকুয়াল টু 5, তার মানে এক্স মাইনাস টু আসবে অ্যাকচুয়ালি আমার রুট ফাইভ বাই হচ্ছে রুট ফাইভ বাই রুট টু, এখানে প্লাস মাইনাস থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে, এটা মনে হচ্ছে দরকার হচ্ছে না এই অঙ্কটার ক্ষেত্রে রে, এক্স ইকুয়াল টু আসবে 2 প্লাস মাইনাস রুট ফাইভ বাই রুট টু হবে। ভেবে দেখ 2 প্লাস রুট ফাইভ বাই রুট টুটা হবে না, কেন হবে না সেটা হচ্ছে এই জোনটা, এইটা এই ভ্যালুটা, এইটা দেখ ওর থেকে বড় আসবে, হবে এইটা 2 মাইনাস রুট ফাইভ বাই টুটাই হবে হচ্ছে আমার এক্সের ভ্যালু, তার মানে হবে হচ্ছে তোর এক্স ইকুয়াল টু 2 মাইনাস রুট ফাইভ বাই টু, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স মানে হচ্ছে 1 মাইনাস টু প্লাস রুট ফাইভ বাই টু, তার মানে এটা হয়ে যাবে রুট ফাইভ বাই টু মাইনাস ওয়ান, এইটা হবে। তাহলে জেড জিরো আমার হয়ে যাবে, জেড জিরো অ্যাকচুয়ালি আমার হয়ে যাবে, প্যারামেট্রিক করে বললে তাড়াতাড়ি হয়ে যেত, জেড জিরো হয়ে যাবে আমার 2 মাইনাস রুট ফাইভ বাই টু কমা রুট ফাইভ বাই টু মাইনাস ওয়ান, এইটা হয়ে যাবে পয়েন্টটা, জেড জিরো পয়েন্টটা। এইবার যদি আমরা আসি যেটা দিয়েছে ওরা, ওরা দেখ দিয়েছে 4 মাইনাস জেড জিরো মাইনাস জেড জিরো বার, ওরা দিয়েছে আর্গুমেন্ট অফ 4 মাইনাস জেড জিরো মাইনাস জেড জিরো বার বাই জেড জিরো মাইনাস জেড জিরো বার প্লাস টু আই, এটা যদি আমি টানি, এটা করার দরকার ছিল না, কারণ জেড জিরো প্লাস জেড জিরো বার যদি করা যায় তাহলে এটা একটা রিয়েল নাম্বার হবে, মানে এটাকে যদি আমরা এক্স প্লাস আই ওয়াই ধরতাম তাহলে এটা কত আসতো, এটা 2x আসতো আই থিঙ্ক, জেড জিরো প্লাস জেড জিরো বার হয়ে যেত তোর 2x পেতাম, আর এইটা পেতাম হচ্ছে আমি 2iy পেতাম প্লাস 2i পেতাম এরকম, তা যদি পাই তাহলে এটা হতো আর্গুমেন্ট অফ 2 কমন নিলে 2 মাইনাস এক্স বাই 2 কমন নিলে 2 প্লাস আই ওয়াই এরকম পেতাম, এই দুই আউট হয়ে যেত। এইবার দেখার ব্যাপার আছে, আচ্ছা এটার মানে কত, এটার মানে হচ্ছে তোর আর্গুমেন্ট অফ 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স তো এই কোয়ান্টিটিটা, তাহলে 2 মাইনাস এক্স করলে আসবে হচ্ছে তোর রুট ফাইভ বাই টু আসবে, 2 মাইনাস এক্স করলে আসবে হচ্ছে তোর রুট ফাইভ বাই টু আসবে, ঠিক করলাম, 2 মাইনাস এক্স করলে আসবে রুট ফাইভ বাই টু, ঠিক আছে। আর এটা আসবে হচ্ছে আমার 2 প্লাস আই ওয়াই, 2 প্লাস আই ওয়াইটাকে ওপর নিচে যদি 2 মাইনাস আই ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে নিচেরটা আসবে 4, স্যার এটা টু আই প্লাস আই ওয়াই, 2 আই, আই প্লাস টু আই ওয়াই। আচ্ছা এটা মানে 1 প্লাস আই ওয়াই আসছে তাই না? হ্যাঁ স্যার। এটা আসছে 1 প্লাস আই ওয়াই আসছে, এটা আসছে 1 প্লাস আই ওয়াই আসছে, আই প্লাস আই ওয়াই হবে, আই প্লাস আই ওয়াই। ও আইটা কমন যাচ্ছে না, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আই প্লাস আই ওয়াই, আই প্লাস আই ওয়াই, তার মানে এটা হাঁটা, তাহলে এটা হাঁটা
এটা হাঁটা, তাহলে এখান থেকে আই কমন গেলে আসছে 1 প্লাস ওয়াই। ওয়াই মানে তো এটা, ওয়াই মানে এটা মানে হচ্ছে, আচ্ছা এটাকে রেশনালাইজ তো করার দরকারই নেই, 1 মিনিট, এটা রেশনালাইজ করার দরকারই নেই। এরকম পেয়েছি, তাহলে এখান থেকে 2 মাইনাস এক্স করলে তো আসছে √5/2 আসছে, আর আই প্লাস আই ওয়াই মানে আই যদি কমন নিই তাহলে তো আমি পেয়ে যাব √5/2 মাইনাস 1, মানে এটাও আমি √5/2 পাবো আই কমন নিলে 1 প্লাস ওয়াইতে। ওয়াই মানে তো এটা, এক্স মানে তো হচ্ছে আমার এটা, তাহলে এটা আউট হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে -π/2 আসছে, আর্গুমেন্ট অফ আই দিয়ে যদি ওপর নিচে গুণ করি নিচে আই স্কোয়ার, দ্যাট ইজ মাইনাস আই হয়ে গেছে। তাহলে আর্গুমেন্ট অফ মাইনাস আই মানে তো হচ্ছে আমার অ্যাকচুয়ালি -π/2। এটা আরও ছোটো হতো, অঙ্কটা করে ফেলেছি, তাহলে এটাকে ছোট করে করা যেত। তাহলে এইটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার অ্যান্সার। দেখ মাইনাস আই মানে হচ্ছে -π/2 কিন্তু আর্গুমেন্ট হয়ে যাবে। একটু ভাবলেই করে ফেলতিস। তোরাই বললি যে Z1 হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে একটা এমন একটা কমপ্লেক্স নাম্বার যার মডুলাস হচ্ছে 1 আর আর্গুমেন্ট হচ্ছে θ1। এইবার দেখ জেড কে দেওয়া আছে zk-1 ইন্টু e⁻i⁻θk। তাহলে বোঝ যদি তুই Z2 বার করতিস, কে এর জায়গাতে 2 বসাতিস, তাহলে তোর কি আসতো Z1 ইন্টু e⁻i⁻2 আসতো। তার মানে এটা তোর কত হয়ে যেত, এটা তোর হয়ে যেত Z1 এর জায়গাতে e⁻i⁻1 বসে যেত। তার মানে দেখ এটা কি হতো e⁻i⁻1 প্লাস θ2। তার মানে বোঝ Z2 এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট হচ্ছে এটা, মডুলাস কিন্তু 1। তাহলে আমি যদি একটা সার্কেল কল্পনা করি, ধর আমি এরকম একটা সার্কেল কল্পনা করলাম, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 ইউনিট, যেটা এক্ষুনি তোরাই বললি। তাহলে Z1 কোথায় আছে দেখ, Z1 হয়তো এখানে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, ওর আর্গুমেন্ট। এরপর দেখ Z2 কোথায় আছে, Z2 তো এখানেই থাকবে, কোথাও হয়তো একটা থাকবে Z2। তুই যদি এটাকে কানেক্ট করিস, Z2 এর আর্গুমেন্ট তো θ1 প্লাস θ2, তার মানে বোঝ এই পুরো অ্যাঙ্গেলটা θ1 প্লাস θ2, তার মানে নিশ্চয়ই এইটুকুনি তো θ2 হবে। তার মানে বোঝ এর পরেরটা কি হতো Z3 e⁻i⁻1 প্লাস θ2 প্লাস θ3। তার মানে বোঝ Z3 হয়তো এখানে কোথাও থাকতো, থাকলে এই ভিডিওতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ ভিডিওতে প্রবলেম হচ্ছে, ল্যাগ করছে। দাঁড়া আচ্ছা এইবারে দেখ তো ল্যাগ করছে কিনা। দেখ তো এবারে ল্যাগ করছে কিনা। দেখ এইটা হচ্ছে তোর এইখানে, তার মানে আছে Z3 আছে, ঠিক আছে। এইবারে বল যদি তুই Z10টাকে কনসিডার করতিস, দেখ Z10 যেটা হতো সেটা কিন্তু হতো e⁻i
θ1 প্লাস θ2 করতে করতে θ10 গিয়ে এখনো হচ্ছে, দেখা যাচ্ছে না কিছু। দেখা যাচ্ছে না, দাঁড়া দাঁড়া এক মিনিট। দেখ তো এবার এখনো ল্যাগ হচ্ছে? দাঁড়া আমি একবার লেফট করে একবার জয়েন করি, দাঁড়া। দেখ তো এবার ল্যাগ হচ্ছে কিনা। হচ্ছে স্যার এখনো। এখনো হচ্ছে? স্ক্রিনে কি শেয়ার হচ্ছে না, স্ক্রিন শেয়ার গ্রুপ হচ্ছে না? আছে। এটা এরকম কেন হচ্ছে? স্ক্রিন শেয়ার হচ্ছে না, তাহলে গুগল মিটের প্রবলেম। দাঁড়া দাঁড়া স্ক্রিন তো দেখা যাচ্ছে। এখন এসছে কিন্তু ল্যাগ খাচ্ছে। তাই এখনো ল্যাগ খেয়ে যাচ্ছে না? এত ল্যাগ খাচ্ছে কেন? নেটওয়ার্ক তো চেঞ্জ করলাম। কারোর হচ্ছে মনে হয়, আমি তো দেখতে পাচ্ছি ভালোই, তাই তোর ঠিকঠাক আসছে না? শুরু থেকেই ঠিকঠাক আসছে। আচ্ছা তাহলে দেখ, ভেবে দেখ Z10 যেটা, Z10টা দেখ অ্যাঙ্গেল পুরো এইটা এসছে, তার মানে এইভাবে ঘুরতে ঘুরতে Z10টা চলে আসছে এইখানে চলে এসছে। কেন বলতো? কারণ না দেখ ওরা দিয়ে দিয়েছে এই জিনিসটা ফলো কর, θ1 প্লাস θ2 থেকে θ10 পর্যন্ত এর ভ্যালু কিন্তু হচ্ছে তোর 2π দেওয়া আছে। তার মানে নিশ্চয়ই এর আগেরটার সাথে যদি কানেক্ট করতিস, যেটা হচ্ছে তোর হয়তো Z9 ছিল, এই সবকটা অ্যাঙ্গেলের অ্যাডিশান তোর 2π হতো। তাহলে Z10 কিন্তু তোর এরকম এরকম হয়তো আমি পেয়ে গেলাম। এইবার এইগুলোর দিকে তাকা, মড অফ Z2 মাইনাস Z1 অ্যাকচুয়ালি কোনটা? এইটুকুনি। Z3 মাইনাস Z2 মানে হচ্ছে এইটুকুনি। এরকম করতে করতে ধর তুই যদি সবকটাকে কানেক্ট করিস, করলি মডুলাস মানে তো এই ডিস্টেন্সগুলো মিন করছে, মড অফ Z3 মাইনাস Z2, মড অফ Z2 মাইনাস Z1 মানে তো এই ডিস্টেন্সগুলো মিন করছে। ভালো করে তাকা, এই ডিস্টেন্সগুলোর যোগফল অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি তো হচ্ছে এই যে পলিগনটা আসছে, এই পলিগনের পেরিমিটার হচ্ছে। এখন এই পলিগনের পেরিমিটার থেকে তো সার্কেলের পেরিমিটারটা ন্যাচারালি বড় হবে, কারণ সার্কেলের মধ্যে তোর পলিগনটা তৈরি হয়েছে। এবার ভাব সার্কেলের পেরিমিটারটা কত? সার্কেলের পেরিমিটার তো 2π আর মানে হচ্ছে দেখ 1, তার মানে সার্কেলের পেরিমিটার হচ্ছে তোর 2π। তার মানে চিন্তা কর এই সবকটাকে
যদি তুই অ্যাড করিস, এই সবকটাকে যদি তুই অ্যাড করে ফেলিস, তাহলে সেটা কিন্তু তোর 2π এর থেকে ছোট হতে বাধ্য। তার মানে বোঝ পি স্টেটমেন্ট যেটা আছে, পি স্টেটমেন্ট এটা কিন্তু তোর ট্রু, পি স্টেটমেন্ট কিন্তু ট্রু। এইবার আয়, এইখানে কি করেছে, হোল স্কোয়ার করেছে। ধর z2 এর স্কোয়ার, z2 এর স্কোয়ার করলে তো ই টু দি পাওয়ার i θ1 প্লাস θ2 এ স্কোয়ার, মানে তো হয়ে যাবে ই টু দি পাওয়ার 2i θ1 প্লাস θ2, এরকম হবে। z1 স্কোয়ার, z1 স্কোয়ার করলে তো এটা এরকম হবে ই টু দি পাওয়ার 2i θ1। এইবার ভাব, তার মানে পয়েন্টগুলো কোথায় কোথায় চলে যাবে, এইটাকে ডবল কর, θ1কে ডবল করে তুই যদি এখানে আনিস, এইটা হবে z1 স্কোয়ার, এইখানে তুই যদি আনিস এইটা হবে z2 স্কোয়ার। মানে আমি বলতে চাইছি, যদি আমি এদের ডিফারেন্সগুলো নিয়ে মট চাপাই, তাহলে বোঝ এই সার্কেলটা কিন্তু দুবার অতিক্রম হবে। কারণ θ1 প্লাস θ2 প্লাস θ3 θ10 এর ভ্যালু তো 2π কে টপকে বেরোতে পারবে না। কিন্তু আমি যেই হোল স্কোয়ার করে দিয়েছি, এগুলো হোল স্কোয়ার করার জন্য তো অ্যাঙ্গেলগুলো ডবল হয়ে গেছে। তার মানে তুই যখন এই সবকটা মডুলাসকে অ্যাড করবি, তখন ঘটনাটা কি ঘটবে, এইটা তো একবার আসবেই, মানে এই জিনিসটাই দুবার কিন্তু আসবে। মানে এটা একটু চেঞ্জ হবে, এটা ধর এরকম হবে, এখানে চলে গেল, তারপর এটা এখানে গেল, না ডবল ডবল করে হয়ে যাবে, এটা এখানে গেল, 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 দিয়ে থেমে থাকবে না, আবার তো হবে, কারণ অ্যাঙ্গেল তো শেষ হয়ে যাবে। মানে এটা দুবার করে কিন্তু আসবে। তার মানে বলতে চাইছি এই অ্যাডিশানটা কিন্তু এই দুটো সার্কেলের পেরিমিটারের থেকে ছোট হবে। তাহলে দুটো সার্কেলের পেরিমিটার তো হচ্ছে তোর 4π, তার মানে এদের অ্যাডিশানটা নিশ্চয়ই 4π এর থেকে ছোট হবে। তার মানে বোঝা যাচ্ছে কিউ যে স্টেটমেন্টটা আছে, কিউ স্টেটমেন্টটাও কিন্তু তোর ট্রু আছে, কিউ স্টেটমেন্টটাও কিন্তু তোর ট্রু আছে। বুঝতে পারলি কি বললাম? তার মানে এখানে পিও ট্রু, কিউও কিন্তু ট্রু। ঠিক, কারণ ব্যাপারটা বেসিক্যালি বড় হবে, আমি ইকুয়েশন হ্যাঁ বলছিলাম। হ্যাঁ ঠিক, 1/n লেস দ্যান 0 বলে দিয়েছে। n যদি লেস দ্যান 0 হয়, 1/n ও লেস দ্যান 0। তাহলে 1/n মানে কত, 1/a1 প্লাস n-1 ইন্টু ডি লেস দ্যান 0। a1 মানে দেখ 5 দিয়ে দিয়েছে, তাহলে 1/5 প্লাস n-1 ইন্টু ডি লেস দ্যান 0 দিয়েছে। এইবার দেখা যাক a20 25 দিয়ে দিয়েছে, কথাটার মানে 1/a20 ইকুয়াল টু 1/25। তাহলে 1/a20 কে কী লেখা যায়, 1/a1 প্লাস 20-1 ইন্টু ডি ইকুয়াল টু 1/25। এখান থেকে তো ন্যাচারালি ডি পেয়ে যাবো, কারণ a1 দেওয়া আছে, a1 হচ্ছে 5 দেওয়া আছে। তাহলে 19d ইকুয়াল টু আসছে 1/25 মাইনাস 1/a1। তার মানে এটা আমার চলে আসছে -4/25। তাহলে ডি আমার চলে আসছে -4/19 ইন্টু 25। যেই এরকম পেলাম, এবার তাহলে এখানে গিয়ে বসিয়ে দিই। তাহলে আমি পাচ্ছি 1/5 মাইনাস n-1 ইন্টু ডি, ডি মানে তো এটা লেস দ্যান 0, এরকম পেলাম। তাহলে যদি এলসিএম করি, তাহলে এখানে 95 আসছে, মাইনাস n-1 ইন্টু 4 লেস দ্যান 0 আসছে। তার মানে এখানে আমি পাচ্ছি 95/4 মাইনাস 4n লেস দ্যান 0, অর্থাৎ 99 লেস দ্যান 4n, অর্থাৎ n গ্রেটার দ্যান 99/4। 99/4 মানে তো হচ্ছে তোমার 24 পয়েন্ট সামথিং। তাহলে n এর লিস্ট ভ্যালু ন্যাচারালি হচ্ছে আমার 25 হবে। তাহলে লিস্ট n তাহলে ন্যাচারালি হয়ে যাবে 25।
স্যার ওই নিচেরটাকে ওপরের ডিফারেন্সে লিখে নিয়েছি, নিয়ে টেলিস্কোপিং হয়ে গেছে। ঠিক। ইন্টিগ্রেশন থাকলেও তাই করা হতো, বল। যদি এটা ইন্টিগ্রেশন দিত তাই তো করতিস। হ্যাঁ স্যার। নিচের যে দুটো অ্যাঙ্গেল রয়েছে সেই দুটোর ডিফারেন্সটা দেখ একটা কনস্ট্যান্ট আসছে। নিচের ডিফারেন্সটা দেখ একটা কনস্ট্যান্ট আছে। যদি এটা থেকে এটাকে মাইনাস করি তাহলে দেখ আমার π/6 পড়ে থাকছে, সাইন π/6 সবই কেটে যাচ্ছে, তাহলে বাইরে একটা 1/sin π/6 দিয়ে রাখ। এবার কর কি, ওপরটাকে সাইন a-b-তে ভেঙে দে। সাইন π/6, সাইন π/6 মানে তো হাফ, মানে ওপরে গেলে 2 হয়ে যাচ্ছে। এবার একে ভাঙ, সাইন a cos b মাইনাস cos a sin b। এইবার দেখ ওপরে এসছে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি। এবার যদি তুই ওকে দুটো পার্ট করে দিস, দুটো পার্ট করিস, তাহলে দেখ প্রথম পার্ট দুটোই কট আসছে। দেখ প্রথম পার্টটা আসছে কট অফ এটা, দ্বিতীয় পার্টটা দেখ আসছে কট অফ এটা। এইবার ভাব, আমি যদি কে এর জায়গাতে 1 2 3 4 করে বসাতে বসাতে যেতাম, সবই তো কাটতে কাটতে যেত। সবচেয়ে ছোটোটা পড়ে থাকতো আর সবচেয়ে বড়টা পড়ে থাকতো। সবচেয়ে ছোটোটা কী হতো, এখানে কে এর জায়গাতে 1 বসালে পেতাম সবচেয়ে ছোটোটা, আর সবচেয়ে বড়টা দেখ এখানে কে এর জায়গাতে 13 বসালে পেতাম। তাহলে আলটিমেট গিয়ে কী হতো, সামেশান তুললে সব কেটে যেত, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট পড়ে থাকতো। সবচেয়ে ছোটোটা আমি পাচ্ছি দেখ কট, কে এর জায়গাতে এখানে 1 বসালে দেখ π/4 আসছে, আর সবচেয়ে বড়টা দেখ এখানে কে এর জায়গাতে 13 বসা, তাহলে সবচেয়ে বড়টা পাচ্ছিস। এরকম পেয়ে গেলি। বাদবাকিটা দেখ সুবিধা হয়ে গেছে, কট π/4 তো 1 হয়ে গেছে, আর এইটা দেখ 45 ডিগ্রি, আর এটা দেখ 390 ডিগ্রি। অর্থাৎ এটা আমি পেয়ে গেছি কট 360 প্লাস 75, 360 প্লাস 75, তাহলে এটা হয়ে যাবে তোর কট 75। কট 75 মানে ভাব ট্যান 15, ট্যান 15 ভেবে দেখ 2 মাইনাস √3 হতো ট্যান 15, ট্যান 75 হতো 2 প্লাস √3, আর ট্যান 15 হতো 2 মাইনাস √3। তার মানে তো চলে আসছে 2 ইন্টু √3 মাইনাস 1, এটাই হয়ে যেত তোর অ্যান্সার।
স্যার এসটা গ্রেটার দেন টি আসছে। এস গ্রেটার দ্যান টি। হ্যাঁ এস গ্রেটার, সেকেন্ডেরটা কি উত্তর? হ্যাঁ হ্যাঁ সেকেন্ডেরটা কি উত্তর? হ্যাঁ সেকেন্ডেরটা উত্তর। হ্যাঁ সেকেন্ডেরটাই আসছে স্যার আমারও। হ্যাঁ নর্মাল করলে হয়ে যাচ্ছে। যদি আমি করি লগ বিএন করি তাহলে এটা তো হচ্ছে হ্যাঁ লগ, স্যার সেকেন্ডেরটি আসছে। হ্যাঁ লগ বি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে তো লগ টু দেওয়া আছে, তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি লগ অফ, একটা লগে ঢুকিয়ে নে, তাহলে বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে স্পষ্ট বিএন মানে হচ্ছে বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা নয় আমি পেলাম। এইবার আমার কি দিয়েছে, টি, টি দিয়েছে অ্যাকচুয়ালি এটা, এইটা দিয়ে দিয়েছে টি। এবার আমি এগুলোকে যদি সব সাবস্টিটিউট করে দিই, বি টু মানে দেখ বারবার এখানে এনের জায়গাতে এক দুই করে করে বসাচ্ছি, বি ওয়ানকে বি ওয়ানই রাখলাম, বি টু হচ্ছে আমার বি ওয়ান ইন্টু টু, ভেবে দেখ বি থ্রি যদি করি, বি থ্রি আসছে আমার বি ওয়ান ইন্টু টু স্কোয়ার, এরকম করতে করতে এটা চলে আসছে বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 50। তাহলে বি ওয়ান যদি আমি কমন নিই, কমন নিলে দেখ জিপি সিরিজ এসছে, কমন রেশিও 2, নাম্বার অফ টার্মস কিন্তু 51, দেখ টু টু দি পাওয়ার 0 থেকে শুরু হয়েছে, তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, তার মানে আমি পেয়ে গেছি এটা টু টু দি পাওয়ার 51 মাইনাস ওয়ান ইন্টু বি ওয়ান, তাহলে টি আমি পেয়ে গেছি হচ্ছে এটা। এইবারে আমাকে বলা আছে এ 51 ইকুয়াল টু বি 51, তাহলে এ 51 যদি আমি করতাম তাহলে এটা তো আমার হাতে আসতো এ ওয়ান প্লাস 50D, এটা হচ্ছে আবার বলে দিয়েছে আমার বি 51, বি 51 মানে ভেবে দেখ বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 50 এখান থেকে, তাহলে এখান থেকে আমি 50D এর ভ্যালু কিন্তু পেয়ে যাচ্ছি। আবার এ ওয়ান মানে আবার বি ওয়ান বলে দিয়েছিল, তাহলে এ ওয়ান মানে যদি বি ওয়ান হয় তাহলে 50D ইকুয়াল টু দেখ বি ওয়ান টু টু দি পাওয়ার 50 মাইনাস বি ওয়ান, কারণ এ ওয়ান আর বি ওয়ান সমান, অর্থাৎ এটা চলে আসছে বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 50 মাইনাস ওয়ান। এইবার ওরা চেয়েছে, ওরা আর একটা এন্ট্রি দিয়েছে এস, এসের দিকে যদি আমি তাকাই, এস তো আমার এরকম আছে এ ওয়ান প্লাস এ টু করতে করতে এ 51, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটা তো আসছে 51/2 ইন্টু টু এ ওয়ান প্লাস 50D, ব্যাপারটা এরকম জায়গাতে যাচ্ছে। তাহলে এটা আমার কত আসছে 51/2 ইন্টু টু এ ওয়ান, টু এ ওয়ান মানে তো বি ওয়ান, টু বি ওয়ান প্লাস 50D, 50D এর জায়গাতে এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে বি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার 50 মাইনাস ওয়ান, এটা বসিয়ে দিই। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি তো বি ওয়ান কমন আসছে, তাহলে বি ওয়ান কমন আসছে, তাহলে এটা হলো 51/2 ইন্টু বি ওয়ান কমন গেল, বি ওয়ান কমন গেলে এটা হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার 50 মাইনাস না প্লাস ওয়ান, টু টু দি পাওয়ার 50 প্লাস ওয়ান, এরকম পাচ্ছি। তাহলে আমার কি আসছে 51 যদি আমি রাখি বাইরে, বি ওয়ান বাইরে রাখলাম, হাফটাকে ভেতরে ঢোকাই, তাহলে এটা হলো টু টু দি পাওয়ার 49 প্লাস হাফ, এরকম আমি পেলাম। এইটা পেয়েছি আমি এস, আর টিটা আমার হাতে ছিল এইটা টু টু দি পাওয়ার 51 মাইনাস ওয়ান ইন্টু বি ওয়ান, ভেবে দেখ এটা ইন্টু এটা, এটা তো 51 আছে, টু টু দি পাওয়ার 51 মাইনাস ওয়ান আছে, এই এন্ট্রিটা
কিন্তু স্যার এসে যে 51টা ছিল ওটা তো ভিতরে ঢুকিয়ে নিলে তাহলে 2 to the power 51 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। 51-এর থেকে ওটা অনেকটাই বড় হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি 51টাকে ভেতরে ঢুকিয়ে নিই তাহলে এটা 2 to the power 51 থেকে যথেষ্ট বড় হবে। এইটা দেখ 2 to the power 51 থেকে যথেষ্ট বড় হয়ে যাবে, মানে 51 মানে ওটা তো 2 স্কোয়ার, মানে 2 স্কোয়ারের তফাৎ ছিল, মানে 4-এর তফাৎ। তার মানে এটা বোঝা যাচ্ছে টি কিন্তু এসের থেকে ছোট, টি কিন্তু এসের থেকে ছোট। তাহলে এটা একটা কেস হলো টি এসের থেকে ছোট। এইবার আয় A101 মানে তো A1 প্লাস 100D। তাহলে এটার মানে কত? A1 মানে তো আবার B1 প্লাস এখান থেকে 2D নে দিয়ে 50D এর জায়গাতে বসিয়ে দে 2 to the power 50 - 1, এরকম বসিয়ে দে। ভুল করলাম, 2 নিলাম, 2 নিয়ে 50D এর জায়গাতে বসিয়ে দিলাম এটা। তাহলে আচ্ছা 50D এখানে তো একটা B1ও থাকবে, B1 ইন্টু এটা। তাহলে এখান থেকে যদি আমি B1 কমন নিই, B1 কমন নিলে হবে 1 প্লাস 2 ইন্টু এটা, মানে 2 to the power 51 - 2। তার মানে A101 ন্যাচারালি আমার হয়ে গেছে B1 ইন্টু 2 to the power 51 - 1। A101 হচ্ছে এটা। আর B101 যদি তুই বলিস, B101 তো হচ্ছে তোর B1 ইন্টু 2 to the power 99 মনে হয় না? B101 হচ্ছে তোর দেখ B1 ইন্টু 2 to the power 99 না 100, কোনটা? স্যার 100। 100। B101 মানে হচ্ছে এটা 2 to the power 100, এটা হচ্ছে 2 to the power 100। স্পষ্টতই এইটা এটার থেকে অনেক বড়। এখানে 2 to the power 100 গল্প আছে, এখানে 2 to the power 51 গল্প আছে। তার মানে বোঝাই যাচ্ছে B101 গ্রেটার দ্যান হচ্ছে A101। আর আগের বার আমরা পেয়েছিলাম T লেস দ্যান S, তার মানে S হচ্ছে গ্রেটার দ্যান T। এই দুটোকে যদি কম্বাইন করা যায় তাহলে অ্যান্সার কিন্তু 2ই আসছে। এই দুটোকে কম্বাইন করলে অ্যান্সার কিন্তু 2ই আসছে। তিথি কি বললি? স্যার আগেরটাও আসছে, চারটাও আসছে। ঠিক। দেখ SN ইকুয়াল টু, যদি তুই কে এর জায়গাতে 1 থেকে বসাস, প্রথমটা দেখ মাইনাস আসছে, তারপরটাও মাইনাস আসছে, তারপরটা প্লাস আসছে, তারপরটা প্লাস আসছে, এইভাবে প্রসেসটা চলছে। দেখ এরকম করতে করতে লাস্টেরটা আসছে 4n - 1 এর হোল স্কোয়ার আর 4n এর হোল স্কোয়ার। এইবারে যদি আমি এটাকে একটু সাইন্টিফিক্যালি সাজাই তাহলে ব্যাপারটা এরকম যাবে। ধর এই টার্মগুলোকে মানে 4 ঘর অন্তর অন্তর সাজাবো, মানে ধর এইগুলোকে পাশাপাশি নেবো, মানে এটা ব্যাপারটা এরকম হবে 1 স্কোয়ার 5 স্কোয়ার 9 স্কোয়ার। এরা দেখ টোটাল তো 4n সংখ্যক টার্ম, তাহলে আমি যখন 4 ঘর অন্তর অন্তর গ্যাপিংয়ে নেব প্রত্যেক কটা n সংখ্যক টার্মে কিন্তু ভেঙে যাবে। 4টে গ্রুপিং হয়েছে। তারপরটা দেখ এখান থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে, 2 6 এভাবে যাবে, মানে 2 স্কোয়ার 6 স্কোয়ার এভাবে যাবে। এটাও n টার্মস হবে মাইনাসে। তারপরটা দেখ 3 থেকে শুরু হবে, 3 থেকে, মানে 3 স্কোয়ার 7 স্কোয়ার এরকমভাবে যাবে n টার্মস। আর লাস্টেরটা ভাব, লাস্টেরটা তোর 4 থেকে শুরু হবে, 4 স্কোয়ার 8 স্কোয়ার এরকম করতে করতে n টার্মস। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এগুলোকে সামেশানে ঢুকিয়ে না। ধর প্রথমটা, ধর এটা 1 5 9 এর tnটা কত? দেখ a প্লাস n - 1 ইন্টু ডি, ডি মানে দেখ 4, তাহলে tn দেখ 4n - 3, এটাকে ব্রেক করলে তাহলে এটা কত হবে? সামেশানের মধ্যে 4n - 3 এর হোল স্কোয়ার।
সবকটাই n সংখ্যক টার্ম পর্যন্ত কিন্তু। এবার এটার ভাব, এটা ভেবে দেখ 2 6 করতে করতে গেছে, তাহলে এটা কত হবে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 4, তাহলে দেখ 4n মাইনাস 2 হয়ে যাচ্ছে, এটা 4n মাইনাস 2 এর হোল স্কোয়ার হচ্ছে। তারপরটা দেখ 3 7 করে করে গেছে, 3 7 যদি করে যাস তাহলে ওইভাবে হিসেব কর, তাহলে এটা দেখ হয়ে যাচ্ছে 4n মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে। আর লাস্টেরটা দেখ হয়ে যাচ্ছে 4n এর হোল স্কোয়ার। সবকটাই তো সামেশানটা 1 থেকে n পর্যন্ত আছে n এর ভ্যালু, তাহলে তুই একটা সামেশানের মধ্যেই ঢুকিয়ে নে না, একটা সামেশানের মধ্যে ঢুকিয়ে সবকটাকে ভেঙে দে, ভেঙে দিলে কি আসছে দেখ, সবকটাকে ভেঙে দে একটা সামেশানে ঢুকিয়ে। সবকটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে দেখ স্কোয়ার টার্মগুলো তো কেটেই গেছে, স্কোয়ার টার্মগুলো কেটে গেছে। কেটে গেলে দেখ সামেশানের মধ্যে আসছে 32 মাইনাস 12 আসছে। এবার যদি তুই সামেশান তুলিস তাহলে এটার জন্য কত হবে 32 সামেশান অফ n মানে তো n ইন্টু n প্লাস 1/2, আর সামেশান অফ 12 মানে তো 12n, তাহলে এটা এটা হাওয়া কর, তাহলে এখানে হয়ে গেছে 16, তাহলে 16 যদি হয় তাহলে এটাকে ভাঙলে তুই পেয়ে যাচ্ছিস 16n স্কোয়ার প্লাস 16n মাইনাস 12n, অর্থাৎ হয়ে যাচ্ছে 4n ইন্টু 4n প্লাস 1। এইবার তুই অপশান চেক করতে বলছে এটা কি হতে পারে। দেখ প্রথম অপশানটা ছিল 1056, 1056কে তুই আরামসে লিখতে পারবি 32 ইন্টু 33, এটাকে ফ্যাক্টর কর, এভাবে লেখা যাচ্ছে, তাহলে 4n ইকুয়াল টু 32 তোর হতেই পারে। সো এই অপশানটা কিন্তু কারেক্ট হচ্ছে 1056। আর লাস্টে দেখার একটা আছে, মাঝেরগুলো হচ্ছে না, 1332, 1332কে লেখা যাচ্ছে 36 ইন্টু 37, দেখ এটাকেও কিন্তু 4nটাকে 36 লেখা যাচ্ছে। আদার্সগুলো হচ্ছে না, কারণ 1120 যেটা আছে সেটাকে লেখা যাচ্ছে 32 ইন্টু 35, কোনোভাবে সেট করা যাচ্ছে না। 1088 যেটা আছে সেটাকে 32 ইন্টু 34 লেখা যাচ্ছে, তাহলে এভাবে কিন্তু এক্সপ্রেসড হচ্ছে না, সো ওই অপশানগুলো হবে না। সো অ্যান্সার কিন্তু হয়ে যাবে, অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1 নম্বর অপশান, অপশান আর 4 নম্বর অপশান, দুটো অপশান কিন্তু তোর কারেক্ট হচ্ছে। দেখ এক এক করে যদি চেক করতে বসি, প্রথমত হচ্ছে সামেশান অফ an বাই 10 টু দি পাওয়ার n আছে, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তাহলে কি আসছে দেখ an মানে হচ্ছে আমার দিয়ে দিয়েছে ওরা আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n বাই আলফা মাইনাস বিটা ইন্টু 10 টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, বারবার লিখবো না এটা। এবার 1 বাই আলফা মাইনাস বিটা দেখ বাইরে চলে গেল, বাইরে চলে গিয়ে একে যদি দুটো পার্ট করিস তাহলে দেখ আসছে এটা মাইনাস এটা। এবার ভালো করে চিন্তা কর, দেখ ইনফাইনাইট জিপি সিরিজ, এটা বা এটা দেখ ইনফাইনাইট জিপি সিরিজ হচ্ছে, তাহলে ফর্মুলা ছিল a বাই 1 মাইনাস r, তাহলে ইউজ করে দে ইনফাইনাইট জিপি সিরিজের ফর্মুলা আসছে হচ্ছে তোর a মানে দেখ আলফা বাই 10 বাই 1 মাইনাস r মানে 1 আলফা বাই 10, আর এটাকেও ভাঙ a বাই 1 মাইনাস r। বাদ বাকিটা বুঝতেই পারছিস। ক্যালকুলেশান, যদি আমরা ক্যালকুলেশানের মধ্যে ঢুকি তাহলে দেখ কীরকম আসছে, তাহলে এটা আসছে আলফা বাই 10 মাইনাস আলফা, এটা আসছে দেখ বিটা বাই 10 মাইনাস বিটা। এবার তাহলে জাস্ট গুণ করে দে, গুণ করে দিলে এটা আসছে 100
100 মাইনাস 10 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, এটা আসছে। আর উপরে আসছে দেখ 10 আলফা মাইনাস আলফা বিটা মাইনাস 10 বিটা প্লাস আলফা বিটা। তাহলে এটা আউট হয়ে গেছে। উপর থেকে 10 কমন নিলে দেখ আলফা মাইনাস বিটাও আউট হয়ে গেছে, তাহলে 10 হয়ে যাচ্ছে বাই 100। এইবার ফলো কর ওরা কি বলেছিল, ওরা বলেছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এর রুটসগুলো দেওয়া ছিল হচ্ছে তোর আলফা বিটা দেওয়া ছিল। তার মানে আলফা প্লাস বিটা দেখ +1 মাইনাস বি বাই এ যেহেতু, তাহলে এটা -10 এলো। আলফা বিটাও -1, তাহলে এটা -1 চলে এলো। তাহলে এটা চলে আসছে 10/89, যেটাও ঠিকই বলেছে, এটা কারেক্ট আছে। তাহলে প্রথম অপশন কিন্তু কারেক্ট আছে। এইবার আয় দ্বিতীয় অপশানে। দ্বিতীয় অপশন কি আছে দেখ, দ্বিতীয় অপশন আছে বিএন ইকুয়াল টু এটা। বিএনটাকে তোরা আবার ডিফাইন করে দিয়েছে এভাবে, দেখ বিএন ইকুয়াল টু ডিফাইন করে দিয়েছে, দেখ এটা ডিফাইন করেছে। তাহলে একটা কাজ কর, বিএন যদি এটাই ডিফাইন করে তোকে, তাহলে an-1টাকে তুই এখান থেকে বার করতে পারবি। তাহলে দেখ এটা তোর এরকম আসবে, an+1 দেখ তুই এখান থেকে পাবি। এখান থেকে পেলি। এইবার তাহলে ডাইরেক্ট এলসিএম কর। এলসিএম যদি করিস তাহলে এটার পাশে এটাকে নে, আলফা টু দি পাওয়ার n-1 কমন নে। কমন নিলে দেখ এটা আসছে 1 প্লাস আলফা স্কোয়ার আসছে। এটার পাশে এটাকে নে, বিটা টু দি পাওয়ার n-1 কমন নে, তাহলে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস বিটা স্কোয়ার, এরকম নয় পেলাম। এবার একটু ফলো কর, এই ইকুয়েশনটা আলফা বিটা দিয়ে তো স্যাটিসফাইড হয়, তাহলে তুই আরামসে লিখতে পারিস আলফা স্কোয়ার মানে হচ্ছে দেখ 1 প্লাস আলফা। একই রকম বিটা স্কোয়ার মানেও কিন্তু 1 প্লাস বিটা। তাহলে এখানে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের জায়গাতে তুই ভ্যালুগুলোকে বসিয়ে দে। বসালে কত আসে? হ্যাঁ সিএরটা না, হ্যাঁ সিএরটা মনে হয় আসবে। তাহলে যদি বসিয়ে দিলে দেখ এটা আসছে 2 প্লাস আলফা, আর এটা আসছে দেখ 2 প্লাস বিটা, এরকম পেলাম বাই আলফা মাইনাস বিটা। এইখানটাতে গিয়ে একটু ডেডলক পজিশান আছে। ডেডলক কিছু না, তোকে আলফা বিটা এখান থেকে তুই বার করতে পারবি। তুই দেখ আলফা বিটা তো রুটসগুলো ছিল, তার মানে তুই যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 নিস, এখান থেকে যদি এক্সের ভ্যালু বার করিস, বার করলে কি আসছে দেখ -1 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে ধর আলফা তুই পেয়ে যাচ্ছিস হয়তো এটা 1 প্লাস √5/2, আর বিটা তুই দেখ পাচ্ছিস 1 মাইনাস √5/2 পেলি। এইবার ডাইরেক্ট এখানে বসা বিএনের জায়গাতে, এখানে তাহলে কত পাচ্ছিস দেখ 2 প্লাস 1 মাইনাস √5/2 বসালাম, 2 প্লাস আলফা মানে প্লাস ধরেছি, বিটা মানে হচ্ছে মাইনাস, এরকম পেলাম। এইবার দেখ যদি তুই এলসিএম করিস ভেতরগুলোকে, তাহলে দেখ 2 2 4 রাখে 5 মানে তোর চলে এলো, এটা চলে এলো 5 প্লাস √5, আর এখানে দেখ পাচ্ছিস 5 মাইনাস √5, আর নিচের এলসিএমটা দেখ 2 এসছে, আলফা মাইনাস বিটা এসছে। ওপর থেকে আবার একটা √5 কমন নে,
উপর থেকে যদি তুই আবার একটা √5 কমন টেনে দিস, √5 যদি তুই কমনটা নিস তাহলে কি আসবে দেখ, কমন টানলে α⁴n-1 তো হলো, এইটা দেখ আসবে 1 প্লাস √5 বাই 2টাকে এখানে চাপিয়ে দে, এখান থেকে একটা মাইনাস কমন টান তাহলে এটা প্লাস হয়ে যাবে, √5 কমন নিলে এটা আসবে দেখ 1 মাইনাস √5 বাই 2 ইন্টু βn-1 বাই এখানে পড়ে রয়েছে হচ্ছে তোর আলফা মাইনাস বিটা পড়ে আছে, এরকম আছে। অপশান কি আছে? তাহলে কি পাচ্ছি দেখ আমরা, তাহলে আমরা পাচ্ছি √5 কেন একটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখ এই এন্ট্রিটা হচ্ছে আমি আলফা পাচ্ছি, এই এন্ট্রিটা দেখ আবার বিটা, ওটাকেই তো আলফা বিটা ধরেছিলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম α⁴n হয়ে গেল, এটা হয়ে গেল β⁴n হয়ে গেল, আলফা মাইনাস বিটা যেটা আছে সেটাকে তাহলে লিখে দিলাম আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 α β। এইবার ফলো কর, আলফা প্লাস বিটা মানে তো ছিল +1 ছিল, আলফা বিটা মানে ছিল দেখ -1, তার মানে বোঝ এটা তুই পেয়ে গেলি এটা, দ্যাট ইজ এটা, এটা আউট হয়ে গেছে, আউট হয়ে গেলে তুই পেয়ে গেছিস α⁴n প্লাস β⁴n, এইরকম ব্যাপার দেখ তুই পেয়ে গেছিস। তাহলে এটা গেলা, এটা পেলাম হচ্ছে আমরা, এই অপশনটা কারেক্ট আছে, তার মানে এটা, তার মানে অপশন নাম্বার 2 কারেক্ট আছে। এইবার দেখ অপশন নাম্বার 3 যেটা দিয়েছে, 3টা দেখে মনে হচ্ছে এন এ ভ্যালু বসানো হয়েছে, 1 2 3 4 করে ভ্যালু বসানো হয়েছে, মানে ঘটনাটা বোঝ, তোকে কি দিয়েছিল, তোকে দিয়েছিল x² - x - 1 = 0, এই ইকুয়েশনের রুটগুলো আলফা কমা বিটা, আর কি দিয়েছিল, আর দিয়েছিল an ছিল α⁴n - β⁴n বাই আলফা মাইনাস বিটা, an ছিল α⁴n - β⁴n বাই আলফা মাইনাস বিটা। তাহলে বোঝ এইটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে নিউটনস ল তুই ইউজ করতে পারিস, তাহলে নিউটনস ল যদি ইউজ করিস তাহলে এটা থেকে তুই কি লিখতে পারবি, an+2 মাইনাস an+1 মাইনাস an = 0, তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, an = an+2 মাইনাস an+1, এটা বলা যাচ্ছে। এইবার তাহলে তুই এক এক করে ভ্যালু বসা, এনের জায়গাতে 1 থেকে বসাতে শুরু কর, 1 যদি তুই বসাস তাহলে দেখ a1 আসবে a3 মাইনাস a2, a2 আসবে a4 মাইনাস a3, এরকম করতে করতে an আসবে an+2 মাইনাস an+1, বুঝতেই পারছিস সব ক্যান্সেল আউট হবে যখন আমি অ্যাড করব, যখন আমি অ্যাড করব তখন এই জিনিসটাই LHS ছিল, আর এখানে দেখ সব হটে যাবে, সব হটে যাবে, পড়ে থাকবে দেখ an+2 মাইনাস a2, a2 এর ভ্যালু কত এখানে বসা, a2 মানে তো হচ্ছে তোর α² মাইনাস β² বাই আলফা মাইনাস বিটা, অর্থাৎ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু দেখ +1 আছে, তার মানে a2 চলে এসছে কিন্তু +1, তাহলে a2 যেই +1 হয়ে গেল তাহলে এটা পেয়ে গেলাম an+2 -1, তাহলে এই অপশনটাও কিন্তু কারেক্ট আছে। 4th অপশনটা কিন্তু ভুল আছে, চেক করে দেখবি, আমি চেক করেছিলাম, 4th অপশনটা নিয়ে যদি চেক করিস, মানে যেটাও একটা ইনফাইনাইট জিপি সিরিজ দেখবি, 4th অপশনটাও দেখবি 12/89 আসছিল, হ্যাঁ 12/89 আসছিল, আচ্ছা হ্যাঁ দেখ এটাও একটা ইনফাইনাইট জিপি সিরিজ চলে আসছে,
বিএনের জায়গাতে যদি তুই এই ভ্যালুটাকে বসিয়ে দিতিস, এই ভ্যালুটাকে বসিয়ে দিতিস, ওর এটা আসছিল 12/89 এসছিল, তাহলে বুঝতেই পারছিস এই অপশানটা কিন্তু কারেক্ট আছে, এই ভুল আছে। তাহলে তোর 1, 2, 3 এই তিনটে অপশান কিন্তু কারেক্ট। তাহলে চল আজকের মতো এন্ড করছি।